হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর আমি বেশি ভালো না। আজকে ৩ দিন যাবৎ পায়ের মধ্যে ব্যথা। কেউ ডাক্তারের কাছে নিয়ে যায় না, ওষুধপত্র কিনে দেয় না। শ্বশুরবাড়ির লোক খুবই বাজে, খুবই খারাপ, কিছু বলার নাই আর। তারপর ভিডিওটা করলাম। তো এই তো আমাদের দেবিদ্বার থানার এমপি আসছে আমাদের বাড়ির পাশেই। তো আমি পুকুর পাড় থেকে দাঁড়াই ভিডিওটা করছি আর কি। হেলিকপ্টার করে আসছে। এই তো যেখানে আসছে সেটা হলো মাঠ, বড় একটা খেলার মাঠ। আর এই তো গাছের টসকা টসকা আম আর কি। আর অনেক মানুষ আসছে, আমি এখানে ভিডিওটা করলাম। আর আজকে রান্না বান্নার ব্লগ থাকবে আর কি, অনেক রান্না বান্না থাকবে। এখানে সকালে বাজার করে নিয়ে আসছে, আমার ননদ আসবে আর ননদের জামাই আসবে। তো ঈদের পরে আর আসে নাই আর কি আমার ননদ, ওর বিয়ে হয়েছে দেবিদ্বার, একটাই ননদ আমার। এখানে চিংড়ি মাছ আনছে, তারপরে ইলিশ মাছ আনছে। তো জামাই আবার চিংড়ি মাছ পছন্দ করে, তার জন্য আমার শাশুড়ি মা চিংড়ি মাছ তারপরে ইলিশ মাছ এগুলা নিয়ে আসছে। তো আমার শরীরের কন্ডিশনও ভালো না, তারপরও করতে হইতেছে সব কাজ। আমার কিছু করার নাই, পরের বাড়ি, বুঝতেই পারছেন, সবাই তো আর এক না। আমি অসুস্থ হইলেও আমার কাজ করতে হয়। আর এই তো আমি এখানে করতেছি আর একটু একটু ভিডিও নিচ্ছিলাম। তো চিংড়ি মাছগুলো এখানে পরিষ্কার করা হইতেছে কুটার পরে। আর এখানে 3টা ইলিশগুলোর সাইজগুলো তেমন বড় না, ছোট ছোটই। তো আমার শ্বশুরও আসছে আজকে, 9 বছর পরে বিদেশ থেকে আসছে বাড়িতে, আজকে 2 মাস যাবত। আর বাড়ির কাজও চলতেছে, আমি তো আপনাদেরকে ভিডিওতে দেখাইলাম। আজকে 2 দিন যাবত মেস্তুর আসতেছে না, একটু প্রবলেমের কারণে। আর এই তো আমি মাছগুলা পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে আপনার জামাই আবার অনেক ভালো ফার্মের মুরগি খায়, কক মুরগি খায় না, পোলট্রি মুরগি আর কি। তো এখানে কয়েকটা মাংস নিচ্ছি, আলু দিয়ে রান্না করব, আর চিংড়ি মাছ ভুনা করব, আর ইলিশ মাছটা ফ্রাই করব আর কি। আর সাথে পোলাও করছি, কিন্তু পোলাও ভিডিওটা আমি করতে পারি নাই, লাস্টে রান্না করছিলাম। তো আর এখানে আলু সিদ্ধ করতেছি মুরগির সাথে দেওয়ার জন্য, আবার ডিমও ভুনা করছি 5টা। এখানে আপনার কড়াইয়ের মধ্যে মুরগিটা ভালো করে ভেজে নিতেছি আর কি। গ্রামের মুরগি ভালো করে না ভাজলে আবার পছন্দ করে না। আমাদের এখানে ব্রাহ্মণবাড়িয়াতে আবার আপনার গ্রামের মুরগি এত ভেজে খায় না, তাও সব মশলা দিয়ে মাখায় বসাই দিলে, তেলের মধ্যে ছেড়ে দিলে আপনার একদম ভাজা ভাজা হয়ে যায়। বাট এইখানে আপনার ভাজা ভাজা করতে হয় আর কি, একদম কড়া ভাজি করে তারপরে ভুনা করতে হয়। আর এই তো আমি মশলাটা কষে ফেলতেছি, এখানে মুরগিটা দিয়ে দিব, সাথে কয়েকটা কাঁচামরিচ দিছি ফ্লেভারের জন্য। মশলা কষানো হওয়ার পরে আমি দিয়ে দিছি মুরগি। আর প্রচুর রৌদ্র ছিল, আমি মাটির চুলায় রান্না করছি। মানে এই গরমে আমি পুরা অসুস্থ হয়ে গেছি, কিছু বলার, কি বলবো বলেন, এত গরম, পানি খাইতে 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 মানে শরীর আরও ক্লান্ত হয়ে যায় এরকম লাগে। তো আলু টালু দিয়ে দিছি, সবগুলা মশলা সব কিছু দিয়ে কষানো হচ্ছে। কষানোর পরে এখানে হালকা ঝোল দিয়ে দিছি আমি। আর এখানে আপনার সব কিছু দিয়ে লবণ হলুদ দিয়ে মাখাই নিছি আর কি, ইলিশ মাছটা আর চিংড়ি মাছটা। এখানে টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনা করব আর আর কি। আর ঝোল দিয়ে দিছি, দেখেন বলক উঠে গেছে আর তরকারি হয়ে গেছে, মাশাল্লাহ অনেক সুন্দর কালার আসছে। আর এখানে আমি কড়াই বসাই দিছি চিংড়ি মাছ ভাজার জন্য। প্রথমে আমি ইলিশ মাছগুলা ভেজে নিছি আর কি, দেখেন। আর এই চুলাটা আবার মাটি দিয়ে লেপে দিতে হবে, মানে সিমেন্ট দিয়ে আমি করে দিছিলাম আর কি, লেপে দিছিলাম যাতে মানে ভেঙে না যায়, এই আর কি। আর এই তো ভাজা হইতেছে, এক পিঠ ভাজা হয়ে গেছে, হওয়ার পরে এখন আমি পুরোপুরি উল্টাই দেওয়ার পরে ভাজা হয়ে গেছে। আর এখানে চিংড়ি মাছটা আমি ভাজতেছিলাম, আর তো দেখাচ্ছিলাম কি রৌদ্র লাগতেছে, কিন্তু আপনারা তো বুঝবেন না,
পুরা রৌদ্র চুলার উপরে ছিল আর আমার মাথার উপরে ছিল। উপরে কোনো টিন ছিল না, খোলা আকাশের নিচেই রান্না করতে হয় আর কি। বাড়ির কাজ চলতেছে, এখন সব কিছু এলোমেলো হয়ে আছে, পরে ঠিক করবে কাজ কমপ্লিট হওয়ার পরে। তো ভাবলাম আমি চিংড়ি মাছটা ভেজে আমি আবার সব কিছু একসাথে দিয়ে দিছি, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ দিয়ে একসাথে কষাই ফেলছি আর কি। এই তো মাখা মাখা হইতেছে, তারপরে ঝোল দিয়ে দিছি, ঝোল দেওয়ার পরে এই তো আমার ভুনা মাছ হয়ে গেছে। তেলটা মনে হয় বেশি পড়ে গেছে, এই গরমে তেল একটু কম স্কিপ করাটাই ভালো, একটু কম খাওয়াটাই ভালো আর কি। আর এই তো আমার ডিম ভুনার জন্য 2টা পেঁয়াজ অল্প করেই নিছি, কারণ জামাই আবার শুধু ডিমই খায়, আর জামাইকে 2টা ডিম দেওয়া লাগে, ডিমটাই পছন্দ করে। এই তো ডিম ভুনা, চিকেন, চিংড়ি, আর এখানে আমার শাশুড়ি মা পোলাওর চাল দিছিল। আমি পোলাওর চাল ভিডিও করতেছিলাম, মানে একটু ভিডিও নিছি, রান্না করার সময় ভিডিওটা করতে পারিনি। এই আর কি। তো সবাই ভালো থাকবেন।